নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করি, প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ডেভেলপার অপশন নামে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু আমরাই সকলেই কিন্তু জানি না। যে অপশনগুলো আমরা চালু করলে আমাদের ফোনগুলো কিন্তু অনেক ফাস্ট কাজ করবে এবং অনেক মানে কি বলবো যে অনেক অনেক সাধারণ একটা ফোন হয়ে যাবে, যে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন রয়েছে এবং ডেভেলপার অপশনের এতটা কাজ এবং এতটা ফাস্ট কাজ করে। তো ডেভেলপার সম্পর্কে 5টি খুব গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সকল অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এই ডেভেলপার অপশনটি রয়েছে, কিন্তু আমরা এর ব্যবহার সম্পর্কে অনেকেই জানি না। তো এই ডেভেলপার সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে আশা করতেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তো সর্বপ্রথমে যা করতে হবে, আমাদের ডেভেলপার অপশনটি কিন্তু চালু করতে হবে। এই জন্য আমাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর ফোনের অ্যাবাউট সেকশনে যেতে হবে। তো আমার এটা ভিভো ফোন, এ কারণে আমার এখানে রয়েছে সিস্টেম ম্যানেজার। এই সিস্টেম ম্যানেজারে যাওয়ার পর এই যে উপরে দেখুন অ্যাবাউট ফোন নামে যে লেখাটা রয়েছে, এর উপরে আমাকে ট্যাপ করতে হবে। তো এর উপরে ট্যাপ করার পর আপনারা আপনাদের ফোনে এখানে খুঁজে বের করবেন সফটওয়্যার ভার্সন। ঠিক আছে, এই যে দেখুন এখানে সফটওয়্যার ভার্সন আমার ফোনে রয়েছে এই লেখাটা। তো আপনাদের ফোনে অন্য লেখাও থাকতে পারে। তো এর উপরে আপনারা 7বার ট্যাপ করবেন এইভাবে। ঠিক আছে, 7বার ট্যাপ করার পর এখানে দেখবেন ডেভেলপার অপশনটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আর নিচে লক্ষ্য করুন, এই যে ডেভেলপার অপশনটি এখানে কিন্তু আমার দেখাচ্ছে। তো এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন ডেভেলপার অপশনটি কিন্তু প্রথমে এখানে অফ থাকবে। ঠিক আছে, এটা আমাদের অন করে নিতে হবে। তো এটা অন করে নিলাম। অন করার পর আমাদের সর্বনিচে যেতে হবে, অর্থাৎ আমি নিচ থেকেই শুরু করতে চাই আজকের 5টি টিপস, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি নিচে আসলাম। আসার পর সর্বপ্রথমে আমি এইটা সম্পর্কে আলোচনা করি, যে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং লিমিট। এই যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেসিং লিমিট, এর উপরে আমি ট্যাপ করতেছি। তো এটাকে ক্লিক করার পর এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিটটা আমার সিলেক্ট করা আছে। তারপরে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসিং, তারপরে অ্যাট মোস্ট 1 প্রসেসিং, এভাবে 2 মোস্ট, 3 মোস্ট, 4 মোস্ট প্রসেসিং। ঠিক আছে, এটার কাজ আসলেই কি? আর কাজ হলো যে এখন কিন্তু এই যে আমরা দেখুন যে ব্যাকগ্রাউন্ড আমরা যখন কোনো কিছু ইউজ করি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে কতগুলো আমার ব্যাকগ্রাউন্ড প্রসেসিং হচ্ছে। তো আমরা যদি চাই যে এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এই 2 নম্বরটা সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কিছু এভাবে জমা হবে না। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর যেটা অপশন আমি রেখেছি সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল। ঠিক আছে, এই যে এখানে দেখুন মধ্যকারটা ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল। তো এর উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন 1% রয়েছে বা 1 গুণিত রয়েছে এখানে। তো এখানে ঠিক আছে, যদি আমি এখানে 2 দিয়ে দিই, 2 দেওয়ার পর আমি এখন গিয়ে দেখাই যে দেখুন যে এখানে এই যে আমি এর উপরে ট্যাপ দিলাম, কিভাবে আইলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মানে ট্রানজ্যাকশন হবে, সেটাই ওরা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যানিমেশনগুলো ট্রানজ্যাকশন হবে এভাবে। তো আপনি যদি মানে আপনার ফোন যদি মানে স্লো কাজ করে, ঠিক আছে, ফাস্ট করার জন্য আপনি এখানে অ্যানিমেশনগুলো অফ করে রাখতে পারেন, তাহলে আপনার ফোনগুলো খুব দ্রুত এবং ফাস্ট কাজ করবে। তো এখানে 3টা অপশন রয়েছে। উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা আপনি অফ করে রাখতে পারেন। তারপরে নিচেরটা দেখুন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও কিন্তু আপনি অফ করে রাখতে পারেন। এটা ছিল 2 নম্বর। এবার 3 নম্বরে দেখুন যে শো ট্যাবস নামে একটা অপশন রয়েছে। এই যে এটা শো ট্যাবস। তো এই শো ট্যাবসের কাজ আসলে কি, এটা সম্পর্কে বলি। যে এই যে এখানে লক্ষ্য করুন যে আমি যেখানে যেখানে ট্যাপ করতেছি সেখানে সেখানে একটা সাদা বৃত্তের মতো ছায়া দেখাচ্ছে, তাই না? তো যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে বা অনেক কিছু বোঝানোর দরকার হয়, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। তো তারা এটা ব্যবহার করতে পারেন, শো ট্যাব। ঠিক আছে, তো আমি এটা আপাতত বন্ধ রাখছি। তারপরে উপরে যাই। উপরে যাওয়ার পরে এখানে দেখুন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। ঠিক আছে, এই যে এই লেখাটা ডিফল্ট। তো এখানে আমার নো ডাটা ট্রান্সফার, আসলে এর কাজ হলো যে আমাদের ফোন থেকে অনেক ভিডিও এবং ফটোগুলো কিন্তু কম্পিউটারে ট্রান্সফার করতে হয়। তো যখন আমরা কেবলটা যুক্ত করি এই ফোনের সঙ্গে কম্পিউটারে, তখন কিন্তু এই নো ডাটা ট্রান্সফারটা প্রথমে লেখাটা আসে, তারপর আমাদের এটা সিলেক্ট করতে হয়। কিন্তু আমরা যদি আগে থেকে এই যে উপরের ফাইল ট্রান্সফার এই অপশনটা চালু করে রাখি, তাহলে কিন্তু আমাদের পুনরায় এটা চালু করতে হয় না, এটা অটোমেটিক নিয়ে নেয়। তো আমরা আপাতত ফাইল ট্রান্সফার এটা কিন্তু আমরা যারা মানে ফোন থেকে ছবি ভিডিওগুলো
কম্পিউটারে ট্রান্সফার করতে চান তারা অবশ্য উপরেরটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো আমার এটা এখন দরকার পড়ছে না, আমি এটা বন্ধই রাখছি। আর আমার শেষের টিপসটা হচ্ছে এইটা ইউএসবি ডিবুগিং, ঠিক আছে, এই যে ইউএসবি ডিবুগিং। তো এটা যদি আমি ওকে করে দিই তাহলে কি হবে যে আমাদের ফোনের সঙ্গে যখন কেবল আমরা পিসির সঙ্গে যুক্ত করব তখন কিন্তু এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে পিসির সঙ্গে। তো এটাই ছিল আজকের ভিডিও 5টি টিপস। তো এখান থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।